ভাইয়েরা আমার মাফ করে দিবেন। আমরা করলে আমি অনেক কথা কইছি, বেশি গর্ব করতে গিয়ে আর নষ্ট হয়ে গেছি। আমি আর গর্ব করতে আন্ন করে রাজি না। আপনারা আমার মাফ করে দিন। আপনার কথা আর আমি মোহ হলো না, আল্লাহ যদি আমার বাঁচায়। এক পাও নাই, ওনাকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এটা হচ্ছে ওনার মেয়ে, এটা হচ্ছে ওনার ছেলে, ওনার পরিবার নিয়ে চলে আসছে এই মানবতার মানুষের কাছে মানবতা সেবা পাওয়ার জন্য। তাই সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই শাকিল ভাইয়ের দৃষ্টি থেকে, এই শাকিল ভাইয়ের মানে দিকে অন্তত একটু তাকান, যেন এই মানুষটা একটু উপকার পায়। এই মানুষটা দেখতে পাচ্ছেন মানে ইতিমধ্যে ওনার পাই নাই, এই হচ্ছে দেখছেন ওনার এই রেজিস্ট্রার, এটা দিয়ে উনি হাত মানে এখান থেকে ভোট দিয়ে উনি চলাফেরা করে। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি ওনাকে একটু সহযোগিতা করে। ওনাকে আসলে ওনার খুব খারাপ লাগতেছে দেখেই ভাইরাল সেই মিজান ভাই, সেই মানবতার মানুষ মিজান ভাই বলছে যে আমার সহযোগিতা দরকার নাই, ওনাকে সহযোগিতা করেন। দেখেন আজকাল নিজের ভালো সবাই চায়, কিন্তু উনি কি করলো, উনি ওনার ভালোটা ওনাকে দেওয়ার কথা বলেছে। তাই সকলে একটু দয়া করে একটু আসবেন, ওনাকে সহযোগিতা করবেন। আর ওনার একটা নাম্বার দিয়েছে, দ্বিতীয় নাম্বারটা ওনার বিকাশ নাম্বার, বা ওনার সাথে যোগাযোগ করতে চাইলে এটা ওনার নাম্বার। দেখেন এই যে ওনার নাম্বার, ওনার নাম্বার হচ্ছে 01726510103। আমি আবার বলি 01726510103। এটা হচ্ছে শাকিল ভাইয়ের বিকাশ নাম্বার। এই প্রতিবন্ধী, আসলে এটা বলা ঠিক নাই, ওনার পা নাই, বাদ প্রতিবন্ধী বলা যায়। এই ভাইটির পাশে দাঁড়ান, উনি ওনার পরিবার নিয়ে আসছে। আর আরেকটা কথা বলতে চাই মিজান ভাই, এখন আমরা যেটা দেখছি প্রবাসী ভাইরা আপনার প্রতি একটু রাগ আছে, কারণ আপনি তো একটা কথা বলে ফেলছেন। কিন্তু আমি যেটা খেয়াল করছি, আপনি সব জায়গায় প্রবাসী ভাইদের কথা বলেন যে প্রবাসী ভাইরা আমার সহযোগিতা করে, প্রবাসী ভাইরা আমাকে, আমার চালান ছিল না, প্রবাসী ভাইরা আমার 1 লাখ টাকা চালান দিয়ে দিচ্ছে। এখন আপনি হয়তো একটা কথা বলছেন যে প্রবাসীর থেকেও আমি অনেক বেশি টাকা ইনকাম করি, এটা ভাইয়ারা অনেক কষ্ট পাইছে প্রবাসীরা। তো এই বিষয়ে আপনি একটু কি বলতে চান, প্রবাসীদের এটা একটু কি বলতে চান? আমি তো মূর্খ, আমার মাথা যদি কথা আমি চাই প্রবাসী ভাইয়েরা আমার মাফ করে দিবেন। আমরা করলে আমি অনেক কথা কইছি, বেশি গর্ব করতে গিয়ে আর নষ্ট হয়ে গেছি। আমি আর গর্ব করতে আন্ন করে রাজি না। আপনারা আমার মাফ করে দিন। আপনার কথা আর আমি মোহ হলো না, আল্লাহ যদি আমার বাঁচায়। আর কেমনে কমু, দাঁড়ে থাকলে না ভারতের মাপ চাইতাম, অন্ত আপনারা দাঁড়ে নাই। এলিগে মোবাইলের ভিতরে মাপ চাই, এই মিডিয়ার ভিতরে মাপ চাই। দাঁড়ে থাকতে লাগলে হাজা করে গিয়ে ঠ্যাঙ্গল গিয়ে হাজা করে ধরতাম, অন্ত দাঁড়ে নাই আপনারা। আমার আর বোঝানোর মতো আপনাকে ভাষা নেই। আপনারা করতেন ভাই, আমি 10 টাকা চাই না, চামুও না, মরণের আগ পর্যন্ত চামু না, এটা লিখে রাখেন। আমি ডাইরেক্ট কথা জানাই দেবো। আমি আমার ভাই 20 ভাই 42 বছর গেছে গিয়া, আমার আমার মনে হয় উনি বলছে যে প্রবাসী ভাইয়ের সাথে আমি বিদেশ যাইয়া 20,000 টাকা কামাই, আর উনি এনে ভাতের দোকান করেও কিন্তু একজন লোক 20,000 টাকা কামাইতে পারে না। ওনার যুক্তি ঠিক আছে, আপনি কেন বিদেশ যাবেন? বিদেশ না যাইয়া বাংলাদেশ ইনকাম করেন, ওনার যুক্তি কিন্তু ঠিক আছে। আমরা এই জিনিসটা বুঝাইতে আমরা ভুল করছি। ভাই আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করতে যাওয়া ভাই, বুঝছেন ভাই, আপনার হোটেল থেকে ভাত খেয়ে যাওয়া ভাই, বুঝছেন, মিষ্টির ব্যবসা করি তো আমরা, ভাত খেয়ে যাওয়া, ভাত হয়েছে না ভাই? যাই হোক গাইস, মিজান ভাই ইন্টারভিউ আমরা নিলাম। তো সে অনেক কিছু কথাই বলছে, প্রবাসীদের কাছে সে মাপ চাইছে, আপনারা তাকে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন। আর আজকে এখানে আমরা খেতে আসছিলাম, অনেক মানুষ আসছিল। তো বিশেষ করে আমরা আজকে তরকারি পাইছি কিন্তু ভাত পাই নাই, রাজশাহী থেকে ভাত কিনে নিয়ে এসে খাইছি। দেখেন যে কত সাংবাদিক ভাইরা এখানে আসছে, সবাই ইন্টারভিউ নিচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।